নমস্কার বন্ধুরা, আমি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি রান্নাবান্নার পর্ব নিয়ে চলে এসেছি। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কি রান্না করতে চলেছি আমি। তো সত্যি আপনারা ঠিকই ভাবছেন আমি আজকে আলুর দম রান্না করতে যাচ্ছি। তো আলুর দম ব্যাপারটা হয়তো খুব বড় কিছু না, আর আমি আমার চ্যানেলে সবসময় সহজ রান্নাই দেওয়ার চেষ্টা করি। সহজ রেসিপি যেগুলো হয়, যাতে আপনাদের রান্না বান্না করতে অতটা খাটনি হয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ইনগ্রিডিয়েন্টসও কম লাগে, এমন রান্না বান্নাই আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। আজকে আমি রান্না করছি নিরামিষ আলুর দম। তো নিরামিষ আলুর দম বানানোর জন্য আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ও দেখতে পেলেন আমি কিন্তু সেদ্ধ করে নিইনি আলু। প্রথমে আমি একবারে বসিয়ে ঢেকে সেদ্ধ করে একবারেই রান্নাটি হয়ে যাবে। তো এক্ষেত্রে কি হয়, আলাদা করে সেদ্ধ করার ব্যাপারটিও থাকে না, আর রান্না বান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এইভাবেই আজকে রান্নাটি করছি, আর আপনাদের কাছে সেই রান্নাটি আমি তুলে ধরছি। আশা করি ভালো লাগবে। চলুন এবার কিভাবে রান্না করলাম আমি সেটা পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে সেখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা সেগুলো ফোড়নে দিয়ে দিলাম। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সেই যে আমি কেটে রেখেছি আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেব। কারণ অনেকটা আলু, তাই একবারে আর ঢেলে দিলাম না। একবারে ঢেলে দিলে কি হতো, এই তেলটা ছিটে আসার একটা সম্ভাবনা থেকে যেত। তো সেই রিস্কটা আর আমি নিলাম না। আস্তে আস্তেই একটু একটু করে হাত দিয়ে প্রথমে দিলাম, তারপরে বাকিগুলো ঢেলে দিলাম। এইভাবে করলে কি হয়, তেলটা ছিটে আসার সম্ভাবনা থাকে না। হ্যাঁ, তো চলুন সেটা যাই হোক। এইবার রান্না বান্নাতে আর কি লাগছে সেটা একটু বলছি। শুরুতে যে আমি দেখালাম মিক্সির বাটিটাতে, সেটাতে আমি নিয়েছিলাম হলো লঙ্কা, তারপরে জিরা, আর হলো আদা। তো এই তিনটে জিনিসই আমি মশলার মধ্যে দিচ্ছি, আর বেশি কিছু দেওয়ার দরকার থাকে না। চাইলে আপনারা এখানে মটরশুঁটি ব্যবহার করতে পারেন। তো আজকে আমি মটরশুঁটি ছাড়াই আলুর দমটি রান্না করছি। খুব তাড়াতাড়ি হয়ে যায় বলবো না, ইনগ্রেডিয়েন্টস কম লাগছে। যেহেতু আলুটা আগে সেদ্ধ করে নিইনি, সেই জন্য আলু সেদ্ধ হতে একটু সময় লাগবে, কারণ ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে। আমি এখানে লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে হালকা নাড়াচাড়া করে আর কি, তারপরে হলো এটা আমি ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। সেদ্ধটা আগে করলে একটা অন্যরকম টেস্ট হয়, আর এইভাবে রান্না করলে একটা অন্যরকম টেস্ট হয়। আমি আগে প্রায় ওইভাবে সেদ্ধ করেই রান্না করতাম। পরে এক মাসিকে দেখলাম যে এইভাবে রান্না করে, খেতেও বেশ ভালোই হয়। তো আমি ওইভাবে একদিন ট্রাই করলাম, দেখি না বেশ ভালোই তো হচ্ছে, আর আগে সেদ্ধ করে নেওয়ারও দরকার নেই। এইবার আমি সেখানে চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই অপশনাল, এটা দিলে ভালো হয়, না দিলেও ঠিক আছে। তো চিনিটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ মোটামুটি আমার হয়েই গেছে আলুগুলো। দেখতেই পাচ্ছেন আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এই ব্যাপারটা আপনারা করতে পারেন যে আলুটা সেদ্ধ বসিয়ে আপনারা ধরেন লুচির সাথে পরিবেশন করবেন, তো লুচির আটা ময়দা যেটা হয় সেটা মেখে নিতে পারেন। তো এটা একটা সুবিধা রয়েছে। তো এইবার হলো আমি দেব সেই যে মশলাগুলো, সেটা মিক্সিতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। জিরা, কাঁচা লঙ্কা আর আদা।
এইবার হলো সেই মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পালা। কষিয়ে একটু তেলটা ছেড়ে এলেই আমি জল দিয়ে দেবো এখানে। তো এই যে দেখুন, জল দেওয়ার সময়টা চলেই এসছে, মশলা ভালো করে কষে গেছে। আর আমি এবার দিলাম হলো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো আসে, না দিলেও ঠিক আছে, দিলে খুব সুন্দর হয়, না দিলেও যে খুব খারাপ কালার একটা হয় সেটা না, তবে দিলে একটু লাল লাল আলুর দম সেটা একটা বেশ ভালো লাগে। আর এই নিরামিষ আলুর দমটি নিরামিষ দিনে যদি বাড়িতে কেউ আসে তাহলে বাড়িতে করে খাওয়ানোই যেতে পারে, তাই না? এবার দেখতেই পাচ্ছেন আমি না এখানে জল দিচ্ছি, আর জলের ব্যাপারটা গরম জল দিতে হবে, কিন্তু গরম জল দিলেই এখানে ভালো একটা টেস্ট আসে। আপনারা নিজেরাই হয়তো বুঝতেই পারবেন গরম জল দিলে তরকারিতে কেমন হয় আর ঠান্ডা জল দিলে কেমন হয়। আমি জল ফুটিয়ে তারপরে আমি দিলাম, সাথে সাথে ফুটতেও শুরু করে দিল, যেহেতু আমি ফুটন্ত গরম জল দিয়েছি। এইবার হলো মোটামুটি হয়ে এসে আর কিছুক্ষণের মধ্যেই আমার আলুর দম রেডি হয়ে যাবে। লাস্টে আর একটু কিছু দেওয়ার বাকি আছে, সেটা দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ মেইন রান্না যেটুকু সেটা তো হয়েই গেছে। আলুও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও মোটামুটি ফুটে গেছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো আপনারা কতটা ভালো কালার দেখতে পাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি যে রান্না করেছিলাম সেদিন আমার বেশ রান্নাটি করে খুব মনে একটা স্যাটিসফ্যাকশন এসেছিল যে বাহ খুব সুন্দর হয়েছে, আর খুব ভালো গন্ধ বেরিয়েছিল। আর গোটা গরম মশলা যখন ফোড়নে দিয়েছি, আলাদা করে আর লাস্টে না দিলেও চলবে, দিলেও দেওয়া যেতে পারে, তবে না দিলেও ঠিক আছে। আমি আর শেষে দেইনি, আমি শেষে ঘি দিয়েছিলাম। এই যে আমার আলুর দম কমপ্লিট হয়েই এসছে। টমেটোটা হলো দিলাম একটু হালকা একটু টক টেস্ট আসবে, খুব বেশিক্ষণ তো লাগে না টমেটো সেদ্ধ হতে। টমেটো সেদ্ধ দিয়ে 5 মিনিট একটু রান্না করে নিলেই হয়ে যাবে, কারণ টমেটোর সাথে এভাবে যদি রেখে দিই তো সেদ্ধটা হয়েই যাবে টমেটোটা। একটা টমেটো লাস্টে আমি দিয়ে দিলাম। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার হলো ঘি আর দেব কসুরি মেথি। ঘিটা কিন্তু দিতেই হবে, কারণ ঘি দিলেই আলুর দমের আসল টেস্টটা আসে। আমি তো ঘি না দিয়ে আলুর দম রান্না করিই না। এই যে ঘি দিয়ে দিলাম। এইবার আমি যে বলছিলাম মটরশুঁটি দেওয়ার ব্যাপারটা, তো এই যে ঘি দেওয়ার আগের মধ্যে যখন আমি টমেটোটা দিলাম তখন যদি কিছু মটরশুঁটি দিয়ে দেন তাহলেও ভালোই লাগে। আমার ঘিটাও গলে গেছে, ঘি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম হলো কসুরি মেথি। কসুরি মেথিটা হাতে একটু ডলে গুঁড়ো করে তারপরে দিলাম। এই রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, আর আরেকটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।